বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা চিকেনের রেসিপি। এটা মোগলাই চিকেন। সেজন্য এখানে আমি 1200 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। আর এটা এখন আমি ম্যারিনেট করব। এখানে আমি প্রায় 2 চামচ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। হলুদের গুঁড়া আছে 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ, আর এখানে জিরার গুঁড়া সেটাও 1 চামচ। এখানে আছে কাঁচামরিচ বাটা, এটাও 1 চামচ থেকে বেশি, 7-8টা কাঁচামরিচ আর কি। আর এটার সাথে একটুখানি পেঁয়াজ নিয়েছি। এই জায়গায় 15টার মতন আমি বাদাম বেটে নিয়েছি। যে কোনো বাদাম হলে হবে। যে কোনো বলতে কি কাঠবাদাম বা কাজু বাদাম, এরকম বাদাম। এটা আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। একটু ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। সেটা দিয়ে দিলাম। আর এখানে দই আছে। দইটা 2 টেবিল চামচ হবে। এটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি শাহি গরম মশলা। এই গরম মশলাটাতে যতগুলো গরম মশলা আছে, যতগুলো পদ আছে আর কি, দারচিনি, এলাচি, বড় এলাচ, তারপরে জায়ফল, জয়ত্রী থেকে শুরু করে সব কিছু মানে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিই সবসময়। বেশ কিছু দিনের জন্য আমার এটা হয়ে যায়। এটা আমি ব্লেন্ড করে তারপর একটু চেলে রেখে দিই বয়মে। সেই মশলাটা, এটা আমার অবশ্য চ্যানেলে আছে, আপনারা দেখলে দেখে নিতে পারেন। ওইটাই শাহি মশলা। আর এই ধরনের রান্নাতে এই শাহি মশলাটা অবশ্যই দিতে হয়। আমি এগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সময় থাকলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর সময় না থাকলে 15 মিনিট রাখেন। এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা এখন আমি একটু সরিয়ে নিচ্ছি। চিকেনটা রান্না করতে চলে আসলাম আমি। এখানে আধা কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। আর এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কম, আধা কাপের মতন হবে। এটাকে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাটা আমার হয়ে গেল। আমি এটা এখন নামিয়ে নিব। যে বাটিতে চিকেনটা মাখিয়েছিলাম, অনেকটুকু মশলা লেগেছিল, সেটা আমি পানিতে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না কষানো হয়। এটা খুলে খুলে আমি অবশ্য নেড়ে দিব, নেড়ে নেড়ে কষিয়ে নিব। 25 মিনিট ধরে আমি এই চিকেনটাকে কষাচ্ছি। এখন এটাতে আর কোনো পানি নাই, তেলটা উপরে মানে ভেসে উঠেছে। আর আপনারা কিন্তু নাড়তে থাকবেন বারবার। যদি না নাড়েন তাহলে এটাতে বাদাম আছে, তারপরে দই আছে, এগুলাতে হয় কি এটা পুড়ে যায়, নিচের দিকে লেগে যায়। যেখানে কষানোটা হয়ে গেল, আমি এখন দিয়ে দিব। এই যে এখানে 250 গ্রাম গরুর দুধ আছে, সেটা দিয়ে দিব। একটু লবণটা এবার দেখে নিব আমি। হ্যাঁ, লবণ ঠিক আছে। আঁচটা এই মুহূর্তে একদম কমিয়ে দিব, একদম কম। তখন আধা চামচ শাহি মশলাটা দিয়েছিলাম, এখন আধা চামচ দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো আসবে।
আর যে পেঁয়াজের বেরেস্তাটা সেটা দিয়ে দিব। আচ্ছা এখানে দই দিয়েছি, একটু টক টক হয়, কিন্তু আমার বাসা আবার মিষ্টি জিনিসটা খায় না। আপনারা পারলে মানে যদি মনে চায় তাহলে একটু চিনি দিয়ে নিতে পারেন 1 চামচের মতন। বেরেস্তাটা আমি দিয়ে দিলাম পুরোটুকু। আর এখন আমি এটা ঢেকে দিব, একদম লো আছে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এটাকে আর নাড়বো টাড়বো না, কোনো কিছু করবো না, আঁচটা একদম কমিয়ে দিয়ে আপনারা 10 মিনিট এটা মানে রেখে দিবেন চুলায়। 10 মিনিট পর আমি আসলাম। অনেক মজার একটা ঘ্রাণ বের হয়েছে। এই 10 মিনিটে নাড়ি নাই, তবে আমি এই যে হ্যান্ডেলটা ধরে 2 বার করে এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি একদম লো আছে এটা এইভাবে করে 10 মিনিট রাখবেন। আর বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিবেন। বেরেস্তাটা না দিলে এই স্মেলটা বের হবে না। খুব সুন্দর একটা মানে ঘ্রাণ বের হয়েছে। যাই হোক, তরকারিটা মানে শেষ রান্না করা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব মজার একটি রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসলে চিকেন তো আমরা সবাই খাই, প্রতিদিনই প্রায় 2-1 দিন পর পরে খাওয়া হয়। একটু ভিন্ন রকম করে যদি রান্না করে খাই তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এইভাবে একদিন রান্না করে দেখবেন যে কেমন হইলো, তারপর আমাকে জানাবেন।